তোমরা ভাবছো এটা আমি কি খাচ্ছি? এটা আমি পিনাট বাটার খাচ্ছি। রোজ 1 চামচ করে পিনাট বাটার খেলে তোমার কি উপকার হবে এটা যদি জানতে চাও তাহলে আজকের পুরো ভিডিওটা মন দিয়ে দেখো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগ দিচ্ছে। তারা তাদের মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও এবং আমার 2 ঘন্টার লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ জয়েন করতে চাও তাহলে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW লাইফস্টাইল কারেকশন ওয়ার্কশপ এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। আমাদের দেশে বেশিরভাগ মানুষেরই রক্তের মধ্যে চিনির মাত্রাটা অনেক বেশি থাকে, কারণ আমরা প্রধানত কার্বোহাইড্রেট যুক্ত খাবার বা শর্করা যুক্ত খাবার বেশি খাই। আর এর ফলেই শুধু সুগার হয়, প্রেশার বাড়ে তাই না, ভুঁড়িটাও অনেক বেড়ে যায় আর ওজনটাও বাড়তে থাকে। ভিসারাল ফ্যাট যেটা আমাদের শরীরের ভেতরে থাকে, বাইরে থেকে অনেক সময় দেখা যায় না, সেই ভিসারাল ফ্যাটটা সবচেয়ে ক্ষতিকারক ফ্যাট। কারণ সমস্ত অর্গানগুলো যেগুলো আমাদের পেটের ভেতরে থাকে তার চারিপাশে এই চর্বিটা জড়ো হয়, আর যত এই চর্বিটা বাড়তে থাকে ততই অসুস্থতা বাড়তে থাকে। ফ্যাটি লিভার হয়ে যায়, মেটাবলিজমটা গন্ডগোল করে। আর এখানেই এই পিনাট বাটারটার উপকারিতাটা, কারণ পিনাট বাটারে প্রচুর ভিটামিন আর মিনারেলস থাকে। ভিটামিন ই আছে যেটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, আমাদের শরীরের ভেতরে যে ফ্রি র্যাডিক্যালস থাকে সেগুলোকে বার করতে সাহায্য করে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়ায়, আর এতে আমাদের চামড়ার স্বাস্থ্য অনেক ভালো হয়ে যায়। পিনাট বাটারে প্রচুর ম্যাগনেসিয়াম থাকে যেটা আমাদের ক্লান্তি ভাবটাকে দূর করে, মাথা ব্যথাকেও দূর করে, মাসেলে যে টান পড়ে সেই টানটাকেও কম করে, নার্ভাস সিস্টেমটাকে অনেক স্বাস্থ্যকর রাখে। পিনাট বাটারে প্রচুর পরিমাণে জিঙ্ক আছে যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে যথেষ্ট ভালো করে দেয়। ম্যাঙ্গানিজ আছে যেটা আমাদের শরীর থেকে টক্সিনকে বার করে দিতে, মানে সব বর্জ্য পদার্থগুলোকে বার করে দিতে সাহায্য করে। আর যত শরীরের ভেতরে আবর্জনা কম থাকবে তত আমাদের শরীরটা সুস্থ থাকবে। এতে ভালো পরিমাণে ফসফরাসও আছে যেটা সুস্থ কোষ জন্মাতে সাহায্য করে। এছাড়াও পিনাট বাটারে ভালো ফাইবার আছে, ফ্যাট আছে। তুমি ভাবতেই পারো বাটার তো খাও, তাহলে পিনাট বাটারটা খাওয়ার কি দরকার? তুমি যদি দুটোকে তুলনা করো তাহলেই বুঝতে পারবে পিনাট বাটারটা বাটারের তুলনায় অনেক বেশি উপকারী, আর ক্যালোরিটাও অনেকটা কম। 100 গ্রাম পিনাট বাটারে 567 ক্যালোরি আছে, সেখানে এমনি বাটারে 717 ক্যালোরি আছে। প্রোটিন তো অনেকটাই বেশি আছে, এমনি বাটারে 1 গ্রাম প্রোটিন আছে, সেখানে পিনাট বাটারে 25 গ্রাম প্রোটিন আছে। আবার ফ্যাটের দিক থেকে দেখতে গেলে সেটা কম আছে, এমনি বাটারে 81 গ্রাম ফ্যাট আছে আর পিনাট বাটারে 59 গ্রাম ফ্যাট আছে। তার মানে যেগুলো আমাদের বেশি ভালো সেগুলো বেশি আছে পিনাট বাটারে। তাই সব সময় বাটারের থেকে পিনাট বাটারটা ভালো অপশন। পিনাট বাটারের জিআইটা ভীষণই কম, মাত্র 14। এই জিআইটা যত বেশি হবে তত সেই খাবার থেকে চিনিটা তোমার শরীরে তাড়াতাড়ি মিশে যাচ্ছে, আর জিআই কম থাকা মানে চিনিটা ধীরে ধীরে মিশছে, এর ফলে তোমার খিদে কম পাচ্ছে, ইনসুলিনের স্পাইকটা হচ্ছে না, ব্লাড সুগার হওয়ার থেকে তুমি রক্ষা পাচ্ছ। আবার উল্টো দিক থেকে যেহেতু পিনাট বাটারে অনেকটা ফাইবার আছে তাই তোমার একদম খিদে পাবে না, কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে সেটাও কমবে, আর গাট হেলথটা ভালো থাকবে। তবে কয়েকটা ভুল ধারণা আছে, সেই ধারণাগুলো ঠিক না করলে এটা ক্ষতিও করতে পারে। প্রথম ভুল ধারণাটা হচ্ছে পিনাট বাটার একটা প্রোটিন খাবার। এটা একদমই না। পিনাট বাটার আসলে গুড ফ্যাট, আমাদের শরীরের ভালো ফ্যাটের খুব দরকার হয়, তাতে যে ফ্যাট সলিউবল ভিটামিনগুলো আছে সেগুলো শরীর ভালো করে নিতে পারে। তাই পিনাট বাটারটা কখনোই প্রোটিনের জায়গায় খাওয়া উচিত না, ভালো ফ্যাট হিসেবে খাওয়া উচিত, আর পরিমাণে এই কারণেই অনেকটা কম খাওয়া উচিত। 1 চামচ মানে এক্স্যাক্টলি কতটা হবে সেটা দেখলেই বুঝতে পারবে কতটা তুমি রোজ পিনাট বাটার খাবে। 1 চামচ বলতে আসলে 15 গ্রাম। তুমি উঁচু উঁচু করে নিলে অনেক বেশি হবে।
আমার এই মাপার ভিডিওটা দেখো, দেখলে এক্স্যাক্টলি বুঝতে পারবে পিনাট বাটারটা কতটা তোমাকে খেতে হবে। প্রথমে আমি পিনাট বাটারের কৌটোটা মেশিনের ওপর রেখেছি, রাখার পর মেশিনটা অন করেছি, এতে এর ওজনটা 0 দেখাচ্ছে। এবারে আমি চামচ দিয়ে আন্দাজ মতন 1 চামচ পিনাট বাটার তুলে নিচ্ছি। তাতে দেখো 25 গ্রাম পিনাট বাটার দেখাচ্ছে, আমার দরকার 15 গ্রাম। এবারে তাহলে আরো কিছুটা আবার কন্টেনারে রেখে দিলাম, 11 গ্রাম হয়ে গেল। আবার কিছুটা অ্যাডজাস্ট করে নিয়ে এক্স্যাক্টলি 15 গ্রাম আমি নিলাম। এবারে দেখে বুঝতে পারছো 15 গ্রাম মানে কতটা হচ্ছে। এতটাই পিনাট বাটার তুমি রোজ খেতে পারো। এর থেকে বেশি খেলে, যেহেতু এটা ফ্যাট, তোমার ক্যালোরি ইনটেকটা অনেক বেশি হয়ে যাবে, তাতে ওজন কমার জায়গায় উল্টে বেড়েও যেতে পারে। পিনাট বাটার দোকান থেকে কেনার জায়গায় আমি সাজেস্ট করব বাড়িতে বানিয়ে নাও, কিচ্ছু লাগে না। খুব ভালো জাতের বাদাম কিনে আনবে, সেটা যদি ভাজা বাদাম নিয়ে আসো আলাদা করে তোমায় বাড়িতে রোস্ট করতে হবে না। আর তুমি যদি কাঁচা বাদাম আনো তাহলে সেটাকে একটু ভেজে নিতে হবে, শুকনো কড়াইতে ভাজতে হবে, এবং ভাজার পর মিক্সিতে এটা বাটবে। শুধু পিনাটস দেবে, মানে চীনা বাদাম, অল্প একটু নুন দেবে, আর যদি স্বাদ বাড়াতে হয় তাহলে অল্প একটু মধুও দিতে পারো। প্রথম দেখবে শুকনো শুকনো হচ্ছে, তারপরে যত অল্প অল্প করে মিক্সিতে ঘোরাতে থাকবে তত দেখবে বাদামের থেকে তেলটা বেরিয়ে আসছে। বানানোটা খুবই সোজা। তোমরা যদি চাও আমি পিনাট বাটার বানিয়ে দেখাই তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও, আমি তার একটা ভিডিও বানাবো, সেখানে 2-3 রকম পিনাট বাটার বানানো তোমাদের শিখিয়ে দেবো, যাতে তোমরা নিজেরাই বাড়িতে বানিয়ে নিতে পারো। খুব কম সময় কম উপকরণ দিয়ে এটা বানানো যায়। কারণ দোকান থেকে যে পিনাট বাটারটা কিনে আনছো, হতে পারে তাতে অনেক খারাপ তেল ব্যবহার করা হয়েছে এবং চিনি নুনও হয়তো অনেক বেশি দেওয়া হয়েছে। সে জায়গায় তুমি যদি বাড়িতে বানিয়ে নাও, তোমার জানা থাকবে তুমি কি কি দিয়ে বানিয়েছো। এই ভিডিও থেকে জানতে পারলে পিনাট বাটার কেন খাওয়া ভালো এবং কতটা খাওয়া উচিত। তাই কালকে থেকেই নিজের রোজকার খাবারে 15 গ্রাম পিনাট বাটার অ্যাড করবে, এতে এর সব উপকারিতাটা তুমি পেতে পারবে। আমার তো এই চকলেট পিনাট বাটারটা সবচেয়ে ভালো লাগে। তোমার কোন স্বাদটা সবচেয়ে ভালো লাগে আমাকে নিচে কমেন্টসে অবশ্যই জানাবে। আর পিনাট বাটারের রেসিপি চাও কিনা সেটাও জানাবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।